রান্না হচ্ছে আজকে ভাত, এটা আমার জন্য পেঁয়াজ, ঠিক আছে, পটল ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে ঢেঁকি শাক, এটা হচ্ছে ডাল, ঠিক আছে, আর এটা হচ্ছে কি জানি মাছ বলেছিল, না মাছের নাম তো মনে পড়ছে না, কোনো একটা মাছের তরকারি, ঠিক আছে, কিন্তু রুই কাতলা না, এটার নাম বলেছিল ঘাগট মাছ। এটা কি মাছ বাবা? বাবা এটা কি মাছ ছিল? আরে নিজে এনে নিজে ভুলেছে। কি মানুষ, কি মাছ ছিল? ঘাগট মাছ, বাইং মাছ, ভেটকি মাছ, বল মাছ না, বল মাছ তো না, এটা না না, এর না, ভেদা মাছ না, এগুলো তো ছোট ছোট, ধুর ভুলেই গেছে। এটা কি কিছু একটা মাছের তরকারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও তাড়াতাড়ি আমার ফ্রেন্ড। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজ কিন্তু খুব বিশেষ দিন। আমি ব্যাংক এসেছিলাম, এসে দেখছি এখানে আজকে সিএম আসছে, ঠিক আছে, মানে শিলচরে আজকে সিএম আসছে। তাই মানে লোকের কি ভিড় কি বলবো, মানে একেবারে টোটো রিক্সা মানে অটো থামিয়ে ওপর থেকে হেলিকপ্টার যাচ্ছে, সব দাঁড় করিয়ে সিএমকে টাটা করছে, ঠিক আছে, গান করছে, ডান্স করছে, যেমন সিএম আর কি দেখবে উকি মেরে ওদেরকে হেলিকপ্টার থেকে, এই অবস্থা, ঠিক আছে। তো এরপর তো আরও ভিড় বেড়ে গেছিলো। তো আমি এসে ভাবলাম ছাদে অনেক কাপড় মেলে দিয়েছে, একটা ড্রেস নিয়ে যাই, স্নান করে নেবো। খুব গরম লাগছে, সকালবেলা আমি একবার উঠেই স্নান করে নিই গরমের দিনে। আমি গরমের দিনে অনেকবার স্নান করি, 5-6 বার স্নান করি, কম করেও, ঠিক আছে। আমার খুব গরম লাগে, আমার গরম মানে সহ্যই হয় না, আমার শীতও বেশি গরমও বেশি, দুটোই আমার বেশি বেশি। তো আমি এসেছিলাম ছাদে, আর মানে ও সব ড্রেস আমারই ধুয়ে দিয়েছে, তার জন্য দেখাচ্ছিলাম। আর এই টাইমটা তো তোমরা জানোই আমার খুব ভালো লাগে, তো একটু ব্লগ টক করলাম, তাই খুব ভালো লাগছিলো। আর এরপর ভাবলাম যে একটু মানে আলাদা আলাদা মানে জায়গা থেকে তোমাদেরকে দেখাই। আর এই যে সূর্যটাকে এত ভালো লাগছিলো, তাই আমি একটু ব্রাইটনেস কমিয়ে তোমাদের জন্য শ্যুট করছি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না আকাশের কপালে একটা গোল্ডেন কালারের টিপ। আমার এত ভালো লাগে না এই যে সানসেট। আর রাত্রেবেলা আমার বেশি ভালো লাগে ছাদে, একদম মানে অন্ধকার, তার মধ্যে চাঁদ দেখতে, মানে চাঁদ দেখতে আমার কি ভালো লাগে কি বলবো। এরপর সন্ধ্যেবেলায় শিয়ারা এনেছি। হ্যাঁ, তুমি এখানেই খেলবি, বাড়িতে নিয়ে যাবি না, এখানেই রান্নাবাটি খেলবি, যা খেল গিয়ে। কোথায় খেলবি? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দিয়ে যা, খালি নিজে নিজে চকলেট খায়, আমাকে দে, দে আমাকে দে একটা। না 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 রে পাগল, খেলার টাকা, এটা দিয়ে বাজার করবি, এই যে বাজারের ব্যাগ আছে, এটা দিয়ে বাজার করবি। দেখ আসো, এই দেখো গাইস, এই দেখো ওর জন্য মেলার থেকে খেলনা এনেছি, বলছে হেমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছি, এটা আমি এনে দিয়েছি, আমি দিয়েছি মেলা থেকে এনে, বলছে হেমন্ত বিশ্ব শর্মা দিয়েছে, হেলিকপ্টার থেকে দিয়েছিল তোর তোর জামাই হেমন্ত বিশ্ব শর্মা। চিফ মিনিস্টারকে দেখতে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, সিএম কে দেখতে যাবে, সিএম কে দেখতে যাবে। বিস্কিট, যে পাপড়, এটা হচ্ছে চা, এটা হচ্ছে বিস্কিট, এটা পাপড়, আর এটা শুধু শ্রেয়ার জন্য, ঠিক আছে। নে যা খা গি, আমাকে একটা বিস্কুট দে। হ্যাঁ দেবো তো, এনে, এই যে তোর জন্য বার করেছি এতগুলো, দেখ ভাঙা ভাঙা সব, বুঝছিস, এনে যা। এরপর এসে দেখছি ওপরে শিবগৌরীর একটা বড় টিম যাচ্ছে, আর কি সুন্দর করে সেজেছে, একটু যদি ক্লিয়ারলি দেখাতে পারতাম তাহলে তোমরা আরেকটু এনজয় করতে।
খুব সুন্দর লাগছিল। আর আমার না মানে কি বলবো, এমনি আমি অনেক অ্যাস্ট্রোলজির ভিডিওতে দেখেছি যে নাম্বার 4-এর জন্য আর কি মা দুর্গাকে যেন ওরা পুজো করে। তো আমার না কেন জানি না মা কালীকে দেখলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি যখনই শ্মশানে যাই না, এখন আর কালী মূর্তিটা সত্যি বলবো এরকম ফিল হয় না আমার। আগে যে মানে ছিল না মা তারার মানে মা শ্মশানকালীর মূর্তি, আমার না দেখলে গায়ের লোম খাড়া হয়ে যেত, চোখে মানে জল চলে আসতো, আমি আই কন্ট্যাক্ট করতে পারতাম না, এরকম হয়ে যেত। তো আমার তো খুব মানে মজা লাগে শিবগৌরী দেখতে। তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টসে জানিও। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা হবে কাল একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।